98 সালে এই এলাকাতে বৃহত্তম চরমোটে ইউনিয়নের নির্বাচন করেছি। ইনশাল্লাহ এই এলাকার মানুষের আন্তরিকতা ভালোবাসায় আমাকে বারবার 2বার নির্বাচিত করছে। আমি মানুষ আমাকে ভালো জানে, আমিও মানুষকে ভালোবাসি। আমি সার্বক্ষণিক মানুষের সেবা করার জন্য চেষ্টা করতেছি এবং মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য সার্বক্ষণিক আমার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি জানি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হয়েছেন তখন এদেশের আপামর সাধারণ মানুষ ওনার জন্য যে আন্তরিকভাবে আমি দেখেছি, তার জন্য যে কি কান্নাকাটি করছে। সে একজন ভালো মানুষ ছিল। আমি ওই সময় ছাত্র ছিলাম। ওই সময় থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি। এরপর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী বিএনপির হাল ধরছে। উনিও এই দেশের জনমানুষের নেত্রী ছিলেন, আপসীর নেত্রী ছিলেন, যার কারণে আমি এই দলকে ভালোবাসি। এর পরবর্তীতে আমাদের নেতা বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে বাইরে থেকেও বাংলাদেশের মানুষের পাশে সময় দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এটা ওনার পিতার, ওনার মার অবদান, যে এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। বিএনপি গণমানুষের দল, সাধারণ নিরীহ মানুষকে বিএনপি সবসময় ভালোবাসে। তা আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব 1991 সাল থেকে এই বৃহত্তর নোয়াখালী 4 আসনের 91 সালে এমপি হয়েছেন। 96 সালে তো হয় নাই, 2001 সালে হয়েছে না, 96 সালে তো মানে, তারপরে 2008 সালে যায় একটা অংশ। আমি মনে করি নির্বাচনে কোনো শত্রুতা নয়, প্রতিদ্বন্দ্বিতা প্রতিপক্ষ। যারা নির্বাচন করব তারাও আমাদের এলাকার মানুষ, তারাও আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আমরা চেষ্টা করব প্রতিযোগিতা নির্বাচনের সময় অবশ্যই হবে ইনশাল্লাহ। নির্বাচনে এদেশের মানুষ আন্ডারচর ইউনিয়নের জনগণ যাকে নির্বাচিত করব, আমরা তাকে নিয়ে এই দেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সময় দেব ইনশাল্লাহ। আমি 91 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত, কত বছর, এখন পর্যন্ত 4বার নির্বাচন করছি, 2বার নির্বাচিত হয়েছি। কোনো না কোনো কারণে আমি 2বার হেরে গেছি। এরপর আমি এলাকার মানুষ আমার পাশে আছে, আমিও মানুষের পাশে আছি ইনশাল্লাহ। আমরা ধরেন এই যে বিগত জাতীয় সংসদ নির্বাচন আমরা শেষ করছি ইনশাল্লাহ। আন্ডারচর ইউনিয়নে দল মত নির্বিশেষে আমরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের আনন্দের মতো নির্বাচন করছি। কারোর সাথে কোনো দ্বিমত হয় না, কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। আমাদের এই যে চৌরাস্তা বাজারের কেন্দ্রটা একসময় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল, এই বছরও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় ছিল, কিন্তু আল্লাহ না করুক ওইরকম ধরনের কোনো ঘটনাই এখানে ঘটে না। আর ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে, আমরা মুসলমান, কে আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, কে জামাত করছে, এটা আমাদের দেখার বিষয় না। আমরা মুসলমান হিসেবে সবাই আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সবাইকে মিলেমিশে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করবো ইনশাল্লাহ।